দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। এখান থেকে প্রমাণ করতে হবে যে cos a মাইনাস sin a √2 sin a। মজার বিষয় হচ্ছে যেটা প্রমাণ করব সেখানে জাস্ট একটা মাইনাস আছে, cos a মাইনাস sin a, আর রাইট সাইডে √2 cos এর পরিবর্তে লেখা আছে √2 sin a। যেহেতু প্রমাণে √2টা sin এর সাথে আছে, তাহলে আমরা উভয় পক্ষকে এখন √2 দ্বারা গুণ করে দেব। তাহলে গুণ করলে √2 cos a প্লাস √2 sin a, আচ্ছা √2 ইন্টু আরেকটা √2 cos a, আমরা সাইডে নোট দিতে পারি, আর √2 দ্বারা গুণ করে। এখন এই পাশে আমরা উপরের দিকে একটু লক্ষ্য করি, √2 cos a, এটার পরিবর্তে লেখা যাচ্ছে cos a প্লাস sin a। তো √2 পরিবর্তে √2 cos এর পরিবর্তে আমরা লিখব cos a প্লাস sin a। এখানে ছিল √2 sin a, আর এই পাশে দুইটা √2 গুণন দিলে কি হয়, √2 হোল স্কয়ার হয়, অর্থাৎ শুধু 2 হয়, 2 cos a। আচ্ছা, আমরা এই পাশে √2 sin a রেখে দিলাম, cos এবং sin কে আমরা পক্ষান্তর করে নিব। তাহলে এই পাশে থাকে 2 cos a মাইনাস cos a মাইনাস sin a। এই পাশে থাকে √2 sin a, 2 cos a বিয়োগ cos a, তাহলে কি থাকে আমাদের একটা cos a থাকে, আর এখানে থাকে মাইনাস sin a। অতএব আমরা একটু সাজায় লিখি cos a মাইনাস sin a √2 sin a। দেখো আমাদের প্রমাণটা চলে আসছে, প্রুফড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে, একদম সহজ নিয়ম। এই অঙ্কটা অন্য নিয়মে করলে আর একটু বড় হবে, সহজ নিয়মে করে দিলাম তোমাদের। এখন উদাহরণ একটা অঙ্ক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। অঙ্কটা সলিউশন করা যাক, শুরু করা যাক। তাহলে দেওয়া আছে tan a প্লাস sin a সমান m, এবং tan a মাইনাস sin a সমান n। তাহলে লেফট সাইড আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। m এর মানটা আমি এখানে বসাই দেই, tan a প্লাস sin a হোল স্কয়ার। n এর মানটা বসিয়ে দেই, n এর মানটা হচ্ছে tan a মাইনাস sin a হোল স্কয়ার। আচ্ছা, এখন দেখো tan a কে যদি আমি a মনে করি, sin a কে যদি আমরা b মনে করি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 4a ইন্টু b। যেহেতু প্রমাণে আমার একটা রুট ওভার আছে, তাহলে আমি এটাকে লিখলাম, একটা রুট নিলাম এবং আলাদাভাবে দুটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a, আমরা গুণ দিয়ে দিলাম। tan স্কয়ার a মাইনাস tan a একটা সূত্র লেখা যায়, tan a লেখা যায় হচ্ছে sin a ডিভাইডেড cos a। এই স্কয়ার ছিল tan এর উপর, সেই জন্য আমরা দিয়ে দিলাম, আর এখানে থাকে cos স্কয়ার a কেটে গেল। তাহলে এখানে থাকে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a।
ট্যান এ কে মনে করলে, সাইন এ কে বি মনে করলে এখানে একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা এখানে লিখে ফেলি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। জাস্ট ট্যান এ প্লাস সাইনের একটা মান দেওয়া আছে, দেখো ট্যান এ প্লাস সাইন এ সমান এম ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ সমান এন, দাঁড়ায় 4√mn সমান রাইট সাইড। প্রুভড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই 3টা অঙ্ক তোমরা খুবই ভালো করে করবা, এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট 3টা অঙ্ক। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।